নমস্কার বন্ধুরা, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। দেখতে পাচ্ছেন আলু নিয়ে চলে এসেছি আমি কতগুলো। আজ আমি বানাবো ফুলঝুরি নাস্তা। আমি বড় বড় সাইজের আলু নিয়ে এসেছি। এই আলু দিয়েই আমি বানাবো আজকে ফুলঝুরি নাস্তা। তা আলুগুলো আমি এখন সাইজ করে কেটে নেব। যেগুলো বাদ যাচ্ছে এগুলো কিন্তু তরকারি খাওয়ার জন্য ব্যবহার করা যাবে। তা আমি সুন্দর করে কেটে নেব। দেখুন কিভাবে কাটি আমি আলুগুলো। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এবার আলুটাই কেটে নিচ্ছে, এই যে কুচি কুচি করে দুই পাশে কেটে নেব। কুচি কুচি করে কাটার পরে আমি লবণ মাখিয়ে রেখে দেবো খানিক সময়, 5 মিনিট। 5 মিনিট রাখার পরে আলুটা নরম হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। তা আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন সপরিবারে, খুব সুন্দর লাগে। লবণ মাখিয়ে 5 মিনিট রাখার পরে আলুটা নরম হয়ে যাবে। তারপরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা, তার সঙ্গে লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। নেওয়ার পরে খুব সুন্দর করে তেল দিয়ে আমি মুচমুচে করে ভেজে নেব। 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। একটু বেশি করেই দিলাম যেন ঝাল ঝাল হয়। দিয়ে জল দিয়ে আমি গুলে নেব। আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। হাতে করেই খুব সুন্দর করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব মোটা করলে হবে না। ব্যাটারটা খুব সুন্দর করে গোলা হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। উনুন ধরে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি ব্যাটারটা দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে, মুচমুচে করে, একটু লাল লাল করে ভেজে নেব। খেতে দারুণ লাগে, অসাধারণ। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখন আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবেন না, কেননা তাহলে পুড়ে যাবে, ভাজা হবে না। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে। ভাজার পরে সস দিয়ে খাওয়া দাওয়া হবে, খুব সুন্দর লাগবে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন লাল টকটক করছে। দিয়ে এবার তুলে নিলাম। এবার দেখুন কত সুন্দর লাগছে। আর এখন এর মধ্যে সস দিয়ে দেবো একটু, আরো দেখতে ভালো লাগবে। আর সসের সঙ্গে খাবেন আপনারা সপরিবারে, খুব সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চা থেকে বড় সবার কাছে একটা পছন্দের জিনিস। আপনারা বাজারে যাবেন কেন, ঘরেই তৈরি করে সবাই মিলে খাবেন খুব আনন্দ করে। আর নিজে হাতে বানানো, এই যে কি মজা, কি আনন্দ। তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।